অভিজিৎ সামন্ত পেশা একজন আইনজীবী। তার কর্মজীবনে প্রতিদিন লড়াই করেন আইনের জটিল ধারা, যুক্তি ও বিচার প্রক্রিয়ায়। এই নিয়ে সঙ্গে চলে, কিন্তু পেশার গণ্ডির বাইরে তার আরেকটি পরিচয় রয়েছে। তিনি একজন নিবেদিত প্রাণ সংগ্রাহক এবং প্রকৃতি প্রেমী। পেশায় আইনজীবী হলেও তার নেশা বাগান করা এবং বিরল ও পুরনো দিনের মুদ্রা সংগ্রহ করা। ছোটবেলা থেকেই তার এই শখ, আর এই ব্যতিক্রমী শখ নিষ্ঠা দীর্ঘদিনের অধ্যাবসায় এবার তাকে এনে দিয়েছে জাতীয় স্বীকৃতি। পশ্চিম মেদিনীপুর শহরের শরৎপল্লী ডাকবাংলো রোডের বাসিন্দা অভিজিৎ সামন্ত নিজের অসাধারণ মুদ্রা সংগ্রহের জন্য স্থান করে নিয়েছেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। স্বীকৃতি সবসময় সবাইয়েরই ভালো লাগে, তেমনি আমারও ভালো লেগেছে। পুরাতন কয়েন নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে এত বেশি ফ্রড হচ্ছে মানুষ, সেখানে দাঁড়িয়ে আমার মনে হলো যে এর বিরুদ্ধে একটা সচেতনমূলক বার্তা দেওয়া সমাজের পক্ষে আমার জরুরি বলে মনে হলো। সেজন্য আমি দীর্ঘদিন ধরে ওল্ড কয়েন কালেকশন করি, খুব ছোটো থেকেই। তারই একটা 1997-এর কলকাতা মিন্টের ছোট 10 পয়সা আমার কাছে কালেকশন ছিল। সেই কালেকশানটা আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে প্রেয়ার করি, দরখাস্তটা অ্যালাউ হয় এবং তারপর তার যা প্রসেস আছে সেই প্রসেসে এগাতে থাকি, দিয়ে দিতে সেই স্বীকৃতিটা এসছে। সারা ভারতের সবথেকে বেশি ছোট 10 পয়সার কালেকশান আমার কাছে আছে কলকাতা মিন্টে। ভালো তো অবশ্যই, পুরস্কার সবসময় ভালোর জিনিস। দেশের ইতিহাসকে বাঁচিয়ে রাখার একটা প্রবণতা, আমিও তাই চেষ্টা করছি। আজকাল প্রজন্ম অনলাইন প্ল্যাটফর্মে ওই অর্থ দেওয়া নেওয়া করে, এই পয়সার জিনিসটা তো ভুলেই যাচ্ছি। প্রত্যেকটা পয়সার মধ্যে একটা ইতিহাস লুকিয়ে থাকে, সেই ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করি এবং দেশের ইতিহাসটা সংরক্ষণ হয়ে থাক, এটাও আমি মন থেকে চাই। সেই জন্য আমিও এই পুরাতন পয়সা দীর্ঘদিন ধরে কালেকশন করার চেষ্টা করছি। নতুন প্রজন্মকে আমার বক্তব্য হচ্ছে, এই অনলাইন প্ল্যাটফর্ম ফ্রড থেকে দূরে থাকুন। মুদ্রা এমন কিছু নয় যেটা খুব কোটি টাকায়, লক্ষ টাকায় এরকম প্ল্যাটফর্মে বিক্রি হয়। আর দেশের ইতিহাসকে সংরক্ষণ করুন। প্রত্যেকের বাড়িতে কৌটোতে একটা নয় একটা ছোট পুরাতন মুদ্রা প্রত্যেকের বাড়িতে আছে। সেই মুদ্রাকে সংরক্ষণ করুন। সংরক্ষণ না করতে পারলে সরকারকে দিন, সরকারের সংরক্ষণের জায়গা আছে, সরকার তাকে সংরক্ষণ করবে। বা যদি নাও পারেন, আমার মতো এরকম অনেকেই আছেন যারা পুরাতন মুদ্রা সংরক্ষণ করেন, তাদের হাতে তুলে দিন, তারা সংরক্ষণ করে রাখবে। দেশের ইতিহাস পূর্ববর্তী প্রজন্ম দেখতে পাবে এবং ইতিহাস গবেষণার ছাত্রদের এটা অনেক কাজে লাগবে। আমার নাম অভিজিৎ সামন্ত। দেখুন, ও একটা যে পেশায় আছে তার থেকে একদমই আলাদা। এই এই মানে তার এই শখটা আর কি, তা এটা ওর অনেক দিনেরই শখ। ছোটবেলা থেকেই নাকি ওর ওর নেশাটা ছিল। তা আমি বিয়ের পর দেখেছি। তারপরে এই একটা সময় সে আরো বেশি যেন গভীর হয়ে গেছিল এই শখটা ওর কাছে। তাই আজ এই মানে পেশার বাইরে ও এই জিনিসটা করেছে, এর থেকে গর্বিত আমি, আমার মতো মনে হয় আর কেউ হবে না। আমার শাশুড়ি মা এবং আমার ফ্যামিলির সবাই এতে খুবই গর্বিত। কারণ মানে এটা পাওয়াও মানে একটা কি বলবো, ভগবানের আশীর্বাদের মতন। করতে পেরেছে নিজের পেশাকে সাইডে রেখে, মানে এটাই আমাদের কাছে মানে আনন্দ এবং খুবই খুবই মানে কি বলবো, মানে খুবই গর্বিত বোধ করছি আর কি। সবাই এটাকে নিয়ে আলোচনা করছে, ওর নাম করছে, এর থেকে মানে গর্ব আর কি আছে। ওর বরাবরই আইনজীবীর পেশা করার পরে মানে নিজের পেশাকে বাদ দিয়ে, মানে পেশা কাজ করে ও বাকি সময়টা ফ্যামিলির সঙ্গেই ও থাকে। বাইরে আড্ডা বলে ওর কিছু নেই। ওর পেশার বাইরে এইটাই ওর কাজ। এক হলো ওর গাছ লাগানোর নেশা, আর এই কয়েন কালেকশন মানে এই কারেন্সি কালেকশন, এটা ওর নেশা।
কোনো জায়গায় আড্ডা মারে না, ও এটার উপরেই নির্ভর করে সারাদিন থাকে এবং ফ্যামিলির সঙ্গেই থাকে। এমনকি বাইরেও উনি কোথাও যান না, যখনই যান ফ্যামিলিকে নিয়েই যান। সোনালী সামন্ত, আমার হাজবেন্ড অভিজিৎ সামন্ত।